আমরা পড়ব তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা। চলো বেশি কথা না বলে আমরা পদার্থের অবস্থা চ্যাপ্টারটি শুরু করি। এই চ্যাপ্টারটির শুরুতেই তোমরা যে বিষয়টির সাথে পরিচিত হবে সেটা হলো পদার্থ ও পদার্থের অবস্থা। পদার্থ কি? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। এটা হচ্ছে পদার্থের সংজ্ঞা। পদার্থ কয় প্রকার? পদার্থ হচ্ছে 3 প্রকার: কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন চলো আমরা বিস্তারিতভাবে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থগুলো সম্পর্কে জানি। কঠিন পদার্থের কি আছে? কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। এটা কি বলে? আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কি? সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। কঠিন পদার্থের কণাগুলোর আকর্ষণ সবচেয়ে বেশি। কঠিন পদার্থ শক্ত হয়ে থাকে কি কারণে? কারণ হচ্ছে এর আন্তঃকণা আকর্ষণ বল। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি। কারণ কি? এদের আন্তঃকণা দূরত্ব অনেক কম। আন্তঃকণা দূরত্ব যত কম হবে এদের মধ্যে আকর্ষণ তত বেশি হবে, যার ফলে কঠিন পদার্থের কণাগুলো নির্দিষ্ট আকার থাকে এবং এগুলো হচ্ছে চাপ প্রদানে বাধা দেয় এবং সহজে সংকুচিত হয় না। এবং তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব অল্প পরিমাণ বৃদ্ধি পায়। তরল পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, কিন্তু এর কি নেই? নির্দিষ্ট আকার নেই। নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। আকার নেই কেন? কিভাবে বোঝা যায়? আমরা যখন কোনো তরল পদার্থকে কোনো পাত্রে রাখি তখন সেটি সেই পাত্রের আকার ধারণ করে। যেমন 1 গ্লাস পানিকে যদি একটি বাটিতে রাখা হয় তাহলে সেটি বাটির আয়তন দখল করবে। সেটি আর পানি গ্লাসে থাকার মতো যে অবস্থা, যে এরকম তোমার আকার বা আকৃতিতে ছিল সেরকম থাকবে না। এটার দ্বারা আমরা বুঝতে পারি যে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এখন আন্তঃকণা আকর্ষণ বলের ব্যাপারটা কি? আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে তরল পদার্থের কঠিন পদার্থের চেয়ে কম, কিন্তু গ্যাসীয় পদার্থের চেয়ে কিছুটা বেশি। এরাও চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না, তবে এতে তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়। এবার দেখা যাক গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কি? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে। এর খালি নির্দিষ্ট ভর আছে, মানে শুধু নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন সেটি সেই পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে নেয়। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। এরপর কি? কণার গতিতত্ত্ব। সকল পদার্থ কি দ্বারা তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, যাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই কণাগুলো পরস্পরকে বা একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। তো কণাগুলোর কি রয়েছে? আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতিশক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে কণার গতিতত্ত্ব কি?
আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে। যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থা থেকে নড়তে পারে না। এই অবস্থা কঠিন অবস্থা। তাহলে কঠিন অবস্থায় কি হয়, কণাগুলো আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে এবং আন্তঃকণা আকর্ষণ দূরত্ব খুব কম থাকে এবং এরা নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কি হয়, তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে বলা হয় তরল অবস্থা। মানে হচ্ছে কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন সেটি হচ্ছে তাপ শক্তি গ্রহণ করে এবং কাঁপতে থাকে এবং নিজের গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি কমতে থাকে এবং আস্তে আস্তে সেটি কঠিন থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়। একই রূপে তরলের নির্দিষ্ট আয়তন থাকলে নির্দিষ্ট আকার থাকে না। তরল পদার্থকে আরও বেশি যখন তাপ দেওয়া হয়, কঠিন পদার্থের অনুরূপ যখন তরল পদার্থকে আরও বেশি তাপ দেওয়া হয় কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। এই অবস্থাকে বলা হয় গ্যাসীয় অবস্থা। তাহলে কি, তরল পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার কণাগুলোর আকর্ষণ শক্তি কমতে থাকে, আন্তঃকণা আকর্ষণ শক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। একটা সময় এমন অবস্থা প্রাপ্ত হয় যে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রায় শেষই হয়ে যায়, যার ফলে মানে হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়, কিন্তু শূন্য হয় না, অনেক কমে যায়, যার ফলে এরা মুক্তভাবে চলাচল করতে পারে, প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে এবং বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। এই অবস্থাকে বলা হয় গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় পদার্থের কি থাকে না, নির্দিষ্ট আয়তন থাকে না। তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনে ছোটাছুটি করতে পারবে। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছুটতে থাকবে, অর্থাৎ গতিশক্তি আরও বেড়ে যাবে।